আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা। চচ্চর করছে কেন? কেটে দাও এটাকে, দিয়ে বেশটাকে ঠিক করো, বেশ ভালো না হলে হবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা, দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। এরা মাইক করলে মুখে আওয়াজ করো, মাইক বন্ধ করে দেবো। যেমন ছিলে আগে করো, যেমন করেছে তেমন করো। আর তোমার চচ্চড়ানির জন্য এরকম করছো, চচ্চড়ানি বন্ধ করে দাও, ওটাকে কেটে দাও। মাইক ঠিক করতেই হয় বাবু, নাহলে মাইক তোমার বদনাম হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দয়ার নবী গো আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। ছেড়ে দাও ছেড়ে দাও, থাক। ওয়া আলা আলি। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বারোই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। জোরে হবে না?
জোরে হবে না? ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে, ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটল সারা ভুবনে, 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে। জোরে হবে না? ওই রাত বলে গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে গো প্রভু দাও না আমার বুকেতে, দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে, 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হোর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানি হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে, 12ই রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة
وقال الله تعالى أيضا في كتابه مخبرا ومكروا ومكر الله والله خير الماكرين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تؤرز علي أعمالكم وما رأيت من خير فحمدت الله علي وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার বাপজিরা আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য বাপজিরা, ওলামায়ে দ্বীন, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম, সামেইন হযরতেরা, ছোট ছোট বাচ্চারা অনেকে আছে, পর্দার আড়ালে আমার জননী মায়েরা বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, মাইক ম্যান থেকে শুরু করে মিডিয়া পার্সনস থেকে শুরু করে যারা তাবারুকের অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে আছেন, সকলের প্রতি আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আজকের এই পবিত্র রজনীতে আমার আল্লাহ তাআলা আমাদের সকলের মাগফিরাত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই রাতটা সম্পর্কে দু একটি কথা না বললে নয়, বলতেই হয়, আপনারা সকলেই কম বেশি অবগত আছেন। আজকের এই রজনীর মহিমা, আজকের এই রজনীর বারাকা, আজকের এই রজনীর ইজ্জত আমরা কম বেশি সকলেই অবগত আছি। সেই রজনীতে আমরা কিছু সময়ের জন্য জিক্রুল্লাহ, জিক্রুন নবীর মজলিসে বসেছি, কিছু সময়ের জন্য কোরআন হাদিস পাকের বয়ানের মাহফিলে বসেছি। এই বসাটার কত মর্যাদা, এই বসাটার কত দরজা, সেটা দয়ার নবীর কথা থেকে প্রকাশ পায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আমার আপনার নবী, আখির জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ আজকের এই পাক মাহফিল সম্পর্কে কি বললেন শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইল, রাতের বেলা, সাতান, 1 ঘন্টা, 1 ঘন্টা যদি ইলমের দার্স নিতে পারো, তাফসীরের বয়ান, হাদিসের বয়ান, মাসলা মাসাইলের বয়ান, কোরআন হাদিসের জ্ঞান যদি 1 ঘন্টা তালিম নিতে পারো, তালিমের মতো যদি তালিম হয়, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, বক্তা বলার মতো বলতে পারে, শ্রোতা শোনার মতো শুনতে পারে। হে তরুণ যুবকেরা, এই কথাটা আমার নানা জান ছোট হুজুর কেবলার কথা নয়, দাদা জান মায়াপুর পিন্নগড়ি হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ সাহেব হরিণ খোলা হুজুর কেবলার কথা নয়,
এই কথাটা স্বয়ং দো জাহানের বাদশার কথা, আখিরি জামানার পয়গম্বরের কথা। দয়ার নবী বললেন, রাতের বেলা যদি 1 ঘন্টা তোমরা তালিম নিতে পারো, ওয়াজের মতো যদি ওয়াজ হয়, বক্তা যদি বলতে পারে, শ্রোতা যদি শুনতে পারে, তাদারিসুল ইলম, ইলমের দার্স নাও, ফিল লাইলি, রাতের বেলা, সাআতান, 1 ঘন্টা। এই 1 ঘন্টার তালিমটা আল্লাহর নবী বলেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন যত ভালো কাজ করেছো, নফল ইবাদত করেছো, সবের থেকে আমার আল্লাহ 1 ঘন্টার তালিমটা অনেক বেশি উত্তম মর্যাদা সম্পন্ন করেছে। তা আমরা আজকে ভালো কাজের মধ্যে আছি। আমরা যে আলোচনা শুনছি তা বললে আমরা সারা রাত ওয়াজ শুনবো আর নামাজ পড়বো না, তা কিন্তু হবে না। এই মজলিস থেকে শেষ করবেন, ম্যাক্সিমাম সবাইরই অজু আছে, যাদের অজু থাকবে না অজু করবেন, মসজিদে ঢুকে যাবেন, নামাজ পড়বেন। আবার একটু মনটা চাইলো একটু জিয়ারত করবেন, মুরব্বীদের কবরগুলো জিয়ারত করবেন। একটু মনটা চাইলো মসজিদে বসে বসে তেলাওয়াত করবেন। কিন্তু আল্লাহর নবী নামাজের কথাই বলেছেন। সারা রাত তো আর কেউ নামাজ পড়তে পারে না, তার সঙ্গে সঙ্গে ভালো নেক আমলগুলো করা যাবে। তবে নামাজ বাদ দিয়ে নয়, আমরা সারা রাত ওয়াজই শুনে ফেললাম, নামাজ পড়লাম না, না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এখন কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে, আখেরি জামানায় কিছু মোল্লা মৌলবী বেরিয়েছে। তারা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তারা বলছেন শবে বারাতের নামাজ পড়া। বাংলাদেশে একটা বক্তা ভাইরাল হয়েছে, দেখেছেন আপনারা, শুনেছেন, শবে বারাতে মসজিদে নামাজ পড়া আর বেশ্যাখানায় রাত কাটানো সমান, বলুন নাউজুবিল্লাহ। এই রকম মৌলবী আলেম নামের কলঙ্ক, এই সব কথা বলে ইহুদি নাসারা, ইয়াহুদ নাসারাদের খুশি করার জন্য তারা এই বক্তব্যগুলো দেয়। তাদের ওয়াজ করার দরকার নাই। এই সমস্ত বিতর্ক কথা বললি ভাই আমার হাজার হাজার ডলার তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। এরা হচ্ছে ইয়াহুদ নাসারাদের এজেন্ট। এদের কাজ হলো সমাজের বুকে বিভ্রান্ত তৈরি করা। শবে বারাত শাবান মাসের নিসফু শাবান সম্পর্কে অগণিত হাদিস আছে, অগণিত হাদিস আছে, এবং কোরআন মাজিদের আলোকেও প্রমাণিত হয়। একটা দুটো নয়, ইমানদারদের দলিল লাগে একটা, আর মুনাফিকদের দলিল লাগে 1000টা। তা হলেও তাদের মন ভরবে না। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। একেবারে সুনান ইবনে মাজাহ শরীফের 1390 নাম্বার হাদিস, যে হাদিসটিকে সকলেই ভাই আমার হাসান পর্যায়ের হাদিস বলেছেন। শেখ আলবানি থেকে শুরু করে তারা আলবানির উদাহরণ দেয়, কিন্তু আলবানি থেকে শুরু করে অনেকেই হাসান পর্যায়ের হাদিস বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, কি বলছেন? একমাত্র সকলকে আমার আল্লাহ আজকের রাত্রিতে ক্ষমা করে দেন, মাফ করে দেন, কেবলমাত্র মুশরিক আর হিংসুক ব্যতীত। যারা হিংসুক তাদের ছাড়া, আর মুশরিক ব্যক্তি যারা শিরককারী ছাড়া আমার আল্লাহ আজকের রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখের নিসফু শাবানের রাত্রিতে, এই আজকের রজনীতে আমার আল্লাহ সমস্ত মানুষের জীবনের গুনাহ মাফ করে দেন। এটা হলো সিয়াসিত্তা হাদিস, ইবনে মাজাহ শরীফের 1390 নাম্বার হাদিস, যে হাদিস সম্পর্কে সকলেই হাসান পর্যায়ের হাদিস বলে উল্লেখ করেছে।
হাসান পর্যায়ের হাদিস। এখানে কেউ ভাই আমার মাউজু বলতে পারেনি, কেউ যায়েফ বলতে পারেনি, দাইফ বলতে পারেনি, সবাই হাসান পর্যায়ের বলেছেন। এরকম অগণিত হাদিস আছে। আমি আরেকটা হাদিস আপনাদের শোনাতে পারি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই হাদিসটাও এসেছে সুনান ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে। এটা আন আলী ইবনে আবি তালিবিন قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلى فأعافيه ألا كذا ألا كذا হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহর নবী আল্লাহ রাসূল বলেন, হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু থেকে হাদিসটা এসেছে। কি বলা হয়েছে হাদিসে? না, আল্লাহর নবী বলেন, যখন ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, তোমাদের মাঝখানে যখন শাবান মাসের মধ্য রজনী যখন আসবে, ফাকুমু লাইলাহা, তোমরা রাতের বেলা কিয়াম করো। কিয়াম করা মানে নামাজ পড়ো। কিয়াম করা মানে নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকুমু লাইলাহা, আর পরের দিনে কি করবে? আল্লাহর নবী বলছেন ওয়াসুমু ইয়াউমাহা, পরের দিন তোমরা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস, সূর্য ডুবে যাওয়ার পরই আমার আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। সামাঈদ দুনিয়া, আকাশের এই যে এই আকাশে নাজিল হয়। কি নাজিল হয় ভাই আমার? প্রথম আকাশে কি নাজিল হয়? সেখান থেকে আল্লাহর অনুগ্রহ, দয়া, আল্লাহর কুদরতি ভাবে নাজিল হয়। হয়ে সেখান থেকে কি বলা হয়? ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, কে আছো, কে আছো ইস্তেগফার করতে চাও, কে আছো ক্ষমা প্রার্থনা করতে চাও, ফাআগফিরা লাহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জোরে হবে না? আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন, কে আছো রিজিক প্রার্থনা করো, রুজি রুটির তালাশ করো, কে আছো ফাআরযুকাহু, আমি আল্লাহ তাকে রিজিক দান করব, তার রুজি রুটির ব্যবস্থা করে দেব। আবার কি বলা হচ্ছে? আলা মুবতালা ফাউআফিয়াহু, কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া চাও। ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিয়েছে যে কোনো রোগ ভালো হবে না, হার্ট অ্যাটাক করেছে, বড় হসপিটালে রোগে পড়ে আছো, যত বড়ই রোগ হোক, রোগ দেওয়ার মালিক কে? যারা বলেন কে? আল্লাহ বলছেন, কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে আজকের দিনে নামাজে গিয়ে সিজদায় পড়ে পড়ে কেঁদে কেঁদে দোয়া চাও, আমি আল্লাহ তোমাকে রোগ মুক্তি দান করে দেব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদির জন্য আওয়াজ দেওয়া হয়। জোরে হবে না? কত বড় নিয়ামতের রাত্রি, আর এই রাত্রিতে মানুষকে ইবাদত থেকে মাহরুম করে দিচ্ছে, বলছে ইবাদত করা লাগবে না, বেদাত। নামাজ পড়তে হবে না, নামাজ পড়া মানে গোনা হবে। আচ্ছা ভাই, শুনেছেন নামাজ পড়লে গোনা হবে এরকম কিছু শুনেছেন বাপের কালে আজ পর্যন্ত? আপনার দাদু শুনেছে? জিজ্ঞাসা করবেন থেকে নামাজ পড়লে গোনা হবে। এই ব্যাটারা বলছে নামাজ পড়লে নাকি গোনা হবে, বেদাত। বুঝতে পারছেন মানুষকে কিভাবে ইবাদত থেকে সরিয়ে দিচ্ছে আখেরি জামানায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই রাত্রির ইবাদত অনেক গুরুত্বপূর্ণ। প্রায় 20 থেকে 25 খানা হাদিস আছে, একটা দুটো নয়। নিসফুস শাবান সম্পর্কে 20 থেকে 25 খানা হাদিস আছে। আল্লাহর কোরআনের আয়াতের ডাইরেক্ট ব্যাখ্যা নাই, কিন্তু ডাইরেক্ট অর্থ না থাকলেও ইনডাইরেক্ট ভাবে আল্লাহর কোরআনের ব্যাখ্যায় পাওয়া যায় নিসফুস শাবানের কথা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এই নিসফুস শাবানের গুরুত্ব
গুরুত্ব অনেক, অপরিসীম গুরুত্ব বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আল্লাহর নবী এই লাইলাতুন নিসফে মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে গভীর রাত্রিতে নবী আমার উঠে গেলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে তুলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বিশ্রামে আছেন। আপনি কি জানেন আজকের রজনীটা কোন রজনী? আজকের রজনীটার কি গুরুত্ব আপনি কি জানেন? আজকে কি আপনি চান না আপনার কোটি কোটি উম্মত উম্মতিকে আমার আল্লাহ মাফ করে দেন? আল্লাহর নবী, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক থেকে নবী আমার বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন না, নবী আমার বের হয়ে গিয়ে সোজা চলে গেলেন, ভাই আমার, দোস্ত আমার, সোজা চলে গেলেন জান্নাতুল বাকিতে। জান্নাতুল বাকিতে গিয়ে নবী আমার রওজা মোবারক গুলোর কবরস্থানে গিয়ে নবী আমার আল্লাহর দরবারে উম্মতি উম্মতি বলে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন পাশেতে দয়ার নবী ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন, মনে রাখবেন আল্লাহর নবী যখন ঘুমাতেন নবীর চোখটা ঘুমাতো, দয়ার নবীর কালব, দয়ার নবীর হৃদয় 63টা বছর জীবন জিন্দেগিতে কখনো দয়ার নবীর অন্তর এক মুহূর্তের জন্য কখনো ঘুমাতো না। এর জন্য দয়ার নবী বলেছেন, ইন্নী আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আর আমি যা শুনি তোমরা সেটা শোনো না। নবী, দয়ার নবী জান্নাতুল বাকিতে গিয়ে কেঁদে কেঁদে দোয়া চাইছেন। আম্মা জান আয়েশা চিন্তিত হয়ে পড়লেন, কোথায় গেলেন আল্লাহর নবী? এত দোষ দুশ্মন, এত শত্রু, কোথায় গেলেন? তাহলে কি অন্য স্ত্রীদের বাড়িতে গেলেন, না কোথায় গেলেন? ভাই আমার, আম্মা জান আয়েশা খোঁজাখুঁজি করে পেলেন না, শেষে বুঝতে পারলেন তাহলে দয়ার নবী গেলে যেতে পারেন জান্নাতুল বাকিতে। তো জান্নাতুল বাকিতে আস্তে আস্তে করে গেলেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখেন দয়ার নবী জান্নাতুল বাকিতে হাত দুখানা তুলে আল্লাহর দরবারে মোনাজাত করে কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। হে তরুণ যুবকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ফিরে এলাম, আমি ফিরে এসে আবার আমি শুয়ে পড়লাম। আল্লাহর নবী এসে হাজির হলেন, আমাকে বললেন, ও বিবি আয়েশা, তুমি কি মনে করো আমি আল্লাহ আল্লাহ এবং তার রাসূল তোমার কি হক নষ্ট করবেন? না 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 বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে কোন রাত তুমি কি জানো? তুমি যা জানো না, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাকে জানিয়েছেন, আমার আল্লাহর পক্ষ থেকে তিনি এসেছিলেন। আজকের রাতটা হলো শাবান মাসের মধ্য রজনী, লাইলাতুন নিসফে মিন শাবান। এই শাবান মাসের মধ্য রজনীতে জানো বিবি আয়েশা, আজকের দিনে আমার উম্মত উম্মতিদের জন্য আমি ক্ষমা চাইলাম, মাগফিরাত কামনা করলাম। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, আজকের দিনে আমার কোটি কোটি উম্মত উম্মতিদের জীবনে জিন্দেগির গোনাগুলোকে আমার আল্লাহ মাফ করে দিলেন। কেবলমাত্র মুশরিক আর হিংসুক ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, খুব সংক্ষেপে আজকের এই রাতকে সামনে রেখে আমাদেরকে তওবা করতে হবে। আজকে আমরা একত্রিত হয়ে তওবা করব। এই যে বড় জামাত একসঙ্গে, এই একসঙ্গে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করেন। কার দোয়া কবুল হবে কেউ জানে না। আল্লাহ কার হাতের ওসিলায় আপনার দোয়া কবুল করবেন আমি আপনি কেউ জানি না। ভাইরা আমার, তবে 3 শ্রেণীর ডাক দোয়া কবুল হয়। কার কার? হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলছেন, দাওয়াতুল মাজলুমে, মাজলুম ব্যক্তির ডাক, দোয়া
যাকে অত্যাচার করা হয়েছে একে বলা হয় মাজলুম। এই মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমার কেউ নাই দেখার, তুমিই আছো, তুমি বিচার করে দাও, তখন আল্লাহ তার হাতকে কবুল করে নেন। দাওয়াতুল মুসাফিরে, মুসাফির ব্যক্তির ডাক। মুসাফির যিনি সফরে চলে এসেছেন, ঘর বাড়ি ছেড়ে শত শত মাইল পার করে। জি হ্যাঁ, এখন আমি মুসাফির আছি। এখন আমি কি অবস্থায় আছি? মুসাফির আছি। আপনারা মুসাফির নাই, আমি মুসাফির আছি। তো নবীর কথা অনুযায়ী আমার দোয়া কবুল হওয়ার কথা, হবে কিনা জানি না, কিন্তু হওয়ার কথা। তো মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। দাওয়াতুল মুসাফিরে। আর একটা হলো দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি, বাপ মায়ের দোয়া সন্তান সন্ততি ছেলে মেয়ের জন্য কবুল হয়। ভাইরা আমার, আজকে এই একসঙ্গে আমরা বড় জামাত, কার দোয়া কবুল হবে আমরা জানি না, তার হাতে ওসিলায় যেন আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে যায়। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তওবা, অন্তর থেকে আমাদেরকে তওবা করতে হবে আজকের রাত্রিতে। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা অন্তর থেকে, হৃদয় থেকে, হে বিশ্বাসী বান্দারা, তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা করো। তাওবাতান নাসুহা যখন করা হয়, হৃদয় থেকে যখন তওবা করা হয়, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আমি দুটো উদাহরণ আপনাদের মাঝখানে দেব, বেশি লম্বা চওড়া করব না, সময় কম, সময় বেশি নেব না, কারণ আপনারাও ইবাদত করবেন, আমিও বাড়ি ফিরব, রাস্তায় বিভিন্ন জায়গায় আমার কাজ আছে, দরকার আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সময় বেশি নেব না, দুটো উদাহরণ আপনাদের মাঝখান থেকে দেব, যে দুটো উদাহরণ দ্বারা প্রমাণ করব কোরআন সত্য, কোরআন মাজিদ সত্য। আমার আপনার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। হে তরুণ যুবকেরা, মুসা নবীর দুটো সবচেয়ে বড় মুজিজা ছিল, হাতের লাঠি ছাড়লে সাপ হতো, হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হতো। হযরতে দাউদ নবীর দুটো সবচেয়ে বড় মুজিজা ছিল, দাউদ নবীর কণ্ঠ ছিল খুব সুন্দর, যখন তেলাওয়াত করতেন পশু পাখি জীবজন্তু সব হাজির হতো, এমনকি দরিয়ার কিনারার মাছগুলো সব কিনারায় এসে হাজির হয়ে যেত। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো পৃথিবীর প্রথম হাদ্দাদ ছিলেন হযরতে দাউদ নবী। লোহায় যখন হাত দিতেন, লোহা অটোমেটিক নরম হতো, সেই হাত দিয়ে অস্ত্র শস্ত্র বানিয়ে বাজারে বিক্রি করাতেন, বিক্রি করে হালাল ইনকাম করে তিনি ভক্ষণ করতেন। অথচ তিনি একজন বাদশা ছিলেন, তিনি একজন পয়গম্বর ছিলেন, রাজকোষের অর্থ তিনি মোটেও ভক্ষণ করতেন না। হে তরুণ যুবকেরা, এইরকম প্রত্যেকটা নবী রাসূলকে আমার আল্লাহ মুজিজা দিয়েছেন, অলৌকিক শক্তি দিয়েছেন। হে তরুণ যুবকেরা, আর আমার আপনার নবীকে স্বয়ং মুজিজা করি আল্লাহ বানিয়েছেন। আর নবীর সবচেয়ে বড় মুজিজা হলো, সবচেয়ে বড় মিরাকেল মুজিজা হলো, সেটা হলো আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআন মাজিদ
পৃথিবী থেকে কেউ ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে দিয়েছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। সেই কোরআন মাজিদ কেন এত বড়, সবচেয়ে বড় মুজিজা? তার কারণ 1450 বছর আগে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে, আর পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন কোরআন মাজিদ থাকবে। পৃথিবীর মানুষ কেউ কোরআন মাজিদ পাল্টাতে পারবে না, বদলে দিতে পারবে না, নষ্ট করতে পারবে না। আর কোরআন মাজিদে যা লিপিবদ্ধ হয়েছে কিয়ামত পর্যন্ত কোরআন মাজিদের একটা লাইনকে কেউ ভুল প্রমাণ করতে পারবে না। জোরে হবে না? এটাই হলো সবচেয়ে বড় মুজিজা। কারণ 1450 বছর আগের কিতাব আজও প্রাসঙ্গিক, আজও বাস্তববাদী, আজও সামঞ্জস্যপূর্ণ, আজও মডার্ন, আজও আধুনিক, আজও বিজ্ঞান সম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। পোকা পড়ে গেছে, একটু হলে ভালো হয়। ওয়া আলা আলিহি। হে তরুণ যুবকেরা, বেশি উদাহরণ আমি দিতে যাব না, লম্বা চওড়া নয়। হে জওয়ান যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর কোরআন আপনাকে আমাকে জানিয়েছে, হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি সব নিয়ামত দান করেছি। এই পৃথিবীর জমিনে যা কিছু পাও সবই আমি আল্লাহ আমার নিয়ামত। এই পৃথিবীর জমিনে সব নিয়ামত আমি দিয়েছি। হাওয়া আমার, বাতাস আমার, চাঁদ সূর্য আমার। পৃথিবীকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। হে দুনিয়ার মানুষ, ছাদেতে আমি আল্লাহ আবার সূর্য দান করেছি, যাতে করে পৃথিবীর দিন বানিয়েছি। দিনের বেলা তোমাদের রুজি রুটির ব্যবস্থা করেছি আমার আল্লাহ। তাই সূরা জুমার ভিতরে বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই নামাজ খতম हो गया, चलो निकलो अपना काम में जाओ, बाजार में जाओ, खेत में जाओ, रोजी रोटी तलाश करो, बीवी बच्चों को पालो पोसो, मार्केट में जाओ, खेत में जाओ, দোকান में जाओ, रोजी रोटी तलाश करो। আমি তোমাদের জন্য দিনকে তোমাদের রুজি রুটির জন্য করেছি, আর রাতকে তোমাদের জন্য বিশ্রামের বানিয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ কোরআন মাজিদে তাই বললেন, হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ সকলকে তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমার আল্লাহ পর পর সুন্দর করে বলেছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে এক কাতরা নোতফা থেকে তৈরি করেছি মাতৃগর্ভে। আমি আল্লাহ ফারিস্তা দিয়ে তোমাকে তোমার শরীরে রূহ প্রেরণ করেছি। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান হিসাবে পাঠিয়েছি। লাকাদ কাররামনা বানি আদম। আমি আদমের আওলাদকে সর্বাপেক্ষা সুন্দর বুদ্ধিমান করে পাঠিয়েছি, সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত করেছি আদমের আওলাদকে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের জন্য রাতকে বিছানা বানিয়ে দিয়েছি, তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়ে দিয়েছি। রাতকে আমার আল্লাহ পোশাক বানিয়েছেন,
দিনকে আল্লাহ রুজি রুটির বানিয়েছেন, আর নিদ্রাকে ঘুমকে আমার আল্লাহ কি বলছেন, আমি তোমাদের জন্য ঘুমকে বিশ্রামের করে দিয়েছি। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য এত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, তোমাদের জন্য এত নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস চেয়েছি, সেটা কি? সেটা হলো তোমরা আমার ইবাদতটা করবে। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন বান্দারে, আমি তোমাদের জন্য সূরা নাবার 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামদায়ী বানিয়েছি। আমার আল্লাহ বলছেন, ওয়াজআলনা নাহারা মাশা, আর দিনকে করেছি জীবিকা সংগ্রহের জন্য। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ একটার পর একটা বলে সূরা রহমানের ভিতরে বললেন, ফাবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? এই যে বাতাস, এই যে বাতাস, আমরা বাতাস থেকে কি নিই? আমরা কি নিই বলেন? অক্সিজেন নিই। বাতাস থেকে অক্সিজেন নিই। আর অক্সিজেন পাচ্ছি কিভাবে? গাছ থেকে। এই গাছের যে অক্সিজেন গাছ ছাড়ছে, আর গাছ যে সুন্দরভাবে অক্সিজেন তৈরি করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে বিজ্ঞানের ভাষায় সালোক সংশ্লেষ পদ্ধতি। সালোক সংশ্লেষ পদ্ধতি। গাছ নিজের পাতায় রান্না করছে, পানি নিচ্ছে তলা থেকে, সূর্যের আলো নিচ্ছে, সুন্দর করে সেখানে তৈরি করে গাছ অক্সিজেন ছাড়ছে, আর আমরা অক্সিজেন নিচ্ছি। আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, গাছ কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। এই যে বাতাস, এই বাতাসে শুধু অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড নয়, বিভিন্ন রকমের গ্যাস আছে। সবচেয়ে বেশি গ্যাস যেটা আছে সেটা হলো নাইট্রোজেন। সেটা কি আছে? নাইট্রোজেন। তো বাতাসে তো আর পাট পাট করে নেয়, সব একসঙ্গে মিলেমিশে আছে, সব গ্যাস একসঙ্গে মিক্সড হয়ে আছে। কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতায় আমরা কিন্তু সেখান থেকে অক্সিজেনটা নিচ্ছি। ভাই আমার, বাতাসে আছে কার্বন ডাই অক্সাইড, বাতাসে আছে হিলিয়াম, বাতাসে আছে নাইট্রোজেন। সব গ্যাসকে বাদ দিয়ে আল্লাহ কুদরতি ফিল্টার দিয়ে সব কিছুকে মাইনাস করে কেবলমাত্র অক্সিজেনটা আমাদের ভিতরে ঢোকাচ্ছে। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বললেন শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার যুবকেরা, আমি তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। রাতকে পোশাক বানিয়েছি। পোশাকের কাজ কি? পোশাকের কাজ কি বলেন? পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা। এই যে পোশাক শরীরকে ঢেকে রেখেছে, আল্লাহ বলছেন রাতকে পোশাক বানিয়েছি। তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকো, রাত তোমাকে ঢেকে রাখুক, রাত তোমাকে ঢেকে রাখুক। দুটো উদাহরণ দেব, বেশি দেব না বলেছি, খুব মন দিয়ে শুনবেন। রাত তোমাকে ঢেকে রাখুক, আল্লাহ বললেন তার মানে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি। তার মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকো, রাত তোমাকে ঢেকে রাখো। হে তরুণ যুবকেরা, আমার আপনার নবী আরো ক্লিয়ার করে হাদিসের মধ্যে বর্ণনা করলেন। এই জন্য বলি, কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হে তরুণ যুবকেরা, একেবারে বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সোনার জাবানে বলছেন, বুখারী শরীফ 5624 নাম্বার হাদিস,
ভাইরা আমার, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে, আন জাবেরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আতফিউল মাসাবিহা ইযা রাকাতুম। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা রাতের বেলা লাইটটা, আলোটা বন্ধ করে দেবে। তাহলে আল্লাহর নবী বললেন রাতের বেলা যখন ঘুমাবে লাইটটা বন্ধ করে ঘুমাও। আর আমার আল্লাহ বলছেন রাতকে তোমাদের জন্য পোশাক। কথাটা কিন্তু একই, কথাটা একই। নবী আরো ক্লিয়ার করে দিলেন, তার মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে ঘুমাও। রাতকে পোশাক বানিয়েছি, পোশাকের কাজ হলো শরীরকে ঢেকে রাখা, রাতের কাজ হলো তোমাদের ঢেকে রাখা। তোমরা এমন ভাবে থাকো রাত যাতে তোমাদেরকে ঢেকে রাখে। আর দয়ার নবী ক্লিয়ার বলে দিলেন একদম। এই জন্য বলি কোরআন মাজিদের ব্যাখ্যা হলো হাদিস পাক। আল্লাহর নবী বললেন ডাইরেক্ট, যখন ঘুমাতে যাবে তখন লাইটটা বন্ধ করে দেবে, ডাইরেক্ট বললেন। ভাইরা আমার, 1450 বছর আগের কথা, আজকের কথা এগুলো নয়। 1450 বছর আগে কথা। কোরআন মাজিদ এসেছিল বেদুইনদের ভিতরে, যাযাবরদের ভিতরে, মরু অঞ্চলে কোরআন মাজিদ এসেছিল। আর দয়ার নবী ভাই আমার বেদুইনদের মাঝখানে দিনের প্রচার করেছিলেন। আজ থেকে 1450 বছর আগে। সে সময় কোনো প্যাথোলজি ছিল না, সে সময় কোনো ভাই আমার আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, সে সময় কোনো ব্যারোমিটার থার্মোমিটার ছিল না, সে সময় কোনো মাইক্রোস্কোপ, স্টেথোস্কোপ, কোন রকম ভাই আমার ইউএসজি, কোন রকম ইকোকার্ডিওগ্রাফি মেশিন, সে সময় কোনো প্যাথোলজি ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না। সেই সময় আল্লাহর কোরআন এটা বলছে, নবীর হাদিস বলছে। এরকম অনেক কথা বলতে পারি, আমি একটা দিয়ে উদাহরণ আপনাদের দিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। 1450 বছর আগে আল্লাহর কোরআন বললাম রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, অর্থাৎ রাতের বেলা তোমরা এমন ভাবে ঘুমাও যাতে পোশাক শরীরকে ঢেকে রাখে, রাত যেন তোমাদের ঢেকে রাখতে পারে। দয়ার নবী সুন্দর করে ক্লিয়ার বললেন, রাতের বেলা যখন ঘুমাবে তখন লাইটটা, আলোটা বন্ধ করে দাও। 1450 বছর কেটে গেল, আজকের বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ল, বিজ্ঞানের গবেষণা বাড়ল। ভাই আমার 1450 বছর পর বিজ্ঞানীরা গবেষণা করে বলল, মাথা থেকে মানুষের কোন রকম কম বেশি 5 ধরনের হরমোন তৈরি হয়, কম বেশি মাথা থেকে 5 ধরনের হরমোন বের হয়। তার মধ্যে একটা হরমোন, বিশেষ হরমোন যেটা বের হয় মানুষ যখন প্রচন্ড ঘুমের মধ্যে থাকে, গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, তখন মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়। আর এই হরমোনটা বের হওয়ার জন্য পরিবেশটা অন্ধকার দরকার হয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, পরিস্থিতি যখন গভীর অন্ধকার থাকে, গভীর অন্ধকারের ভিতরে যখন থাকে, আর লোকটা যখন প্রচন্ড ঘুমের মধ্যে থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন বের হয়। এই হরমোনটার নাম সায়েন্স বলছে, এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই মেলাটোনিন হরমোনটা মাথার পেছন সাইড থেকে বের হয়ে রক্তের সঙ্গে মিশে যায়, রক্তের সঙ্গে মিশে গিয়ে শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে শরীরকে রক্ষা করে দেয়। ক্যান্সারের থেকে, ক্যান্সারের মতো জীবাণু থেকে শরীরকে প্রোটেক্ট করে এই মেলাটোনিন হরমোন। আর এই হরমোনটা বের হওয়ার জন্য গভীর ঘুমে এবং অন্ধকারের ভিতরে ঘুমাতে হয়। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলল, নবীর হাদিস যা বলল, আজকে বিজ্ঞানের গবেষণা সেটা মিলে যায়। দেখছেন আজকে কোরআন মাজিদ কেন সবচেয়ে বড় মুজিজা? আমরা চিনি না কোরআন মাজিদ, বুঝি না। কোরআন মাজিদ আল্লাহ প্রদত্ত কিতাব,
আমাদের কাছে আছে, আমরা গুরুত্ব বুঝি না। যেদিন হারিয়ে যাবে কিয়ামতের আগে, কোরআন মাজিদের পাতা খুলবেন সব সাদা, সেদিন বুঝতে পারবো কোরআন মাজিদের কি দরজা ছিল। আজকে আমরা আলেম ওলামাদের গুরুত্ব বুঝি না, হাফেজে কোরআনদের গুরুত্ব বুঝি না, আল্লাহর কোরআনের গুরুত্ব বুঝি না। বুঝতে পারছেন? আস্তে আস্তে হাক্কানি আলেম ওলামা সব ফাঁকা হয়ে যাবে, সব আল্লাহ তুলে নেবেন। যখন গুরুত্ব কমে যাবে আল্লাহর কোরআনের, যখন দিনের গুরুত্ব কমে যাবে, আলেম ওলামারা সব বিদায় নেবে। মানুষের মধ্যে ফিতনা আস্তে পিষ্টে জড়িয়ে ধরবে। এখনই তো ফিতনায় আসতে শুরু করে দিয়েছে অলরেডি। তাকিয়ে দেখুন কেমন ফিতনা আমাদেরকে আঁকড়ে ধরেছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন থেকে একটা উদাহরণ দিলাম, আর একটা উদাহরণ আমি আপনাদের মাঝখানে দেব। মাত্র 2 সপ্তাহ আগের কথা বলছি। জম্মু কাশ্মীর হাইকোর্টে একটা বিচারপতি রায় দিয়েছেন। বিচার রায় হয়েছে একটা বাবা, বিচারপতি রায় দিয়েছেন কি জানেন? হে তরুণ যুবকেরা, একজন অমুসলিম হিন্দু বিচারপতি জম্মু কাশ্মীর হাইকোর্টে তিনি রায় দিয়েছেন আল্লাহর কোরআন থেকে। আল্লাহর কোরআন থেকে তিনি রায়টা ঘোষণা করেছেন। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे। अल्लाहुम्मा अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, अगर तुम गौर से मेरे नबी का नात सुन लोगे, मेरा दावा है तुम गाना बजाना भूल जाओगे। हरा गम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर तैबा को जाओगे तो आना भूल जाओगे। अल्लाहुम्मा सल्ली अला